এরে বন্ধুরে, নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন হযরত আবু বকর। এরে বন্ধুরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর বাজারের দিকে যাইতেছে। ইন্ডিমিম টাইমে 10 থেকে 12 বছরের একটা বালক সন্তান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা চেপে ধরে কাঁদতেছে আর বলতেছেন, হুজুর, আমার মা বলছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। হযরত আবু বকর ডাকতে বলতেছেন, ভালো করে, কেন তোমার বাড়িতে যাব একটু তুমি বলো না। আল্লাহর বান্দা হযরত আবু বকর এইরকম করে কান্নাকাটি করার পর ওই বালক সন্তান ডাক দিয়া বলতেছেন, হুজুর, আমার মা বলছে যদি কোনো আলিম মানুষ, যদি কোনো জান্নাতি মানুষ যদি কোনো মানুষের বাড়িতে বেড়াইতে যায়, আমার আল্লাহ ওই হাফেজের বদলতে, ওই জান্নাতি মানুষের বদলতে ওই ব্যক্তিকে শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুরে, হযরত আবু বকর ডাকতে বলতেছেন, ভালো করে, আমার মন সাক্ষী দেয়, আমার মন বলে এই যুবকের মা একজন নেককার পরেশগারী মহিলা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, চলো চলো চলো, এই যুবকের বাড়িতে আমরা যাব। এরে বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর পিছনে পিছনে যায়, ওই বালক সন্তান সামনে সামনে যায়। মুসলমান বন্ধুরে, ওই বাড়িতে যখন যাবে, বাড়ি যখন পাবে ভাব, ওই কান্নার আওয়াজ আসতেছে, একটা মহিলার কণ্ঠে কান্নার আওয়াজ আসতেছে। আর ডাক দিয়া বলতেছেন, মা গো, আজ থেকে আমি কারে আব্বা বলে ডাকবো গো মা। মা গো, আজ থেকে আমি কারে আব্বা বলে ডাকবো গো মা। ও মা, আজ থেকে তো আমি এতিম হয়ে গেলাম। মা গো, কে আমারে আদর করবে, কে আমারে নতুন জামা কাপড় কিনা দিবে গো মা? এই কান্নার আওয়াজ শুনিয়া ওই বালক সন্তান মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। হযরত আবু বকর ডাকতে বলতেছেন, ভালো করে, কেন এমন করে কাঁদতেছো একটু বলো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভালো করে, এমন করে তুমি কাঁদতেছো কেন বলো না। এই বালক সন্তান ডাক দিয়ে বলতেছেন, হুজুর, ওই কান্নার আওয়াজ শোনেন নাই? আমার বোন কাঁদতেছে, আমার মনে হয় আমার আব্বা বুঝে এই দুনিয়াতে আর বেঁচে নাই। হুজুর, আজ থেকে তো আমি এতিম হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভালো করে, যার দুনিয়াতে কেউ নাই, ওই সন্তানের জন্য আসমান জমিনের মালিক আছে, তিনি আপনার আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাজার, দিলটা নরম করে দিবেন, চোখের পানি ছেড়ে একটা ফোঁটা পানি পড়ে কিনারে বন্ধু। এরে বাজার,
যার দুনিয়াতে মা নাই তার মতো এতিম এই দুনিয়াতে কেউ নাই। এর মুসলমান বাজান, যার দুনিয়াতে বাবা নাই তার মতো অভাবী এই দুনিয়াতে আর কেউ নাই রে বাবা। এর মুসলমান বাজান, বাপ তাকে বাবার সেবা কর, মা জীবিত আছে মায়ের সেবা কর। এর মুসলমান বন্ধুরে, নাম শুনছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, নাম শোনেন না আপনারা? এই বাইজিদ বুস্তামি কিসের জন্য আল্লাহ ওলি হয়েছে সবাই জানেন। মায়ের দোয়ার জন্য সে আল্লাহর ওলি হয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন হজ করতে গেছেন। হজ মুরাকাবা কর অবস্থায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই ময়দানে তো অনেক লোক হজ করেছে গো আল্লাহ, আপনি কি সকলের হজ কবুল করছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ আমি সকলের হজ কবুল করেছি, কিন্তু আমি এক ব্যক্তির হজ কবুল করি নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সে ব্যক্তি ডাকে আপনি আমাকে একটু জানায় দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ অমুক পাহাড়ের পাশে গিয়ে দেখো, এক ব্যক্তি হাত ও পা ক্ষত অবস্থায় পড়ে আছে, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন, তার বাড়ি হলো বলক শহরে। এই কথা শোনার পর হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওই পাহাড়ের দিকে ছুটে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এক ব্যক্তি হাত ও পা ক্ষত অবস্থায় পড়ে আছে আর আল্লাহর নাম নিতেছি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তিনার জায়গাতে না বুঝতে সে চিৎকার দিয়া বলতেছেন, হে বাইজিদ আমার হজ কবুল হয় নাই, সেজন্য কি তুমি আমাকে দেখতে আসিয়াছ? আজ আমি 28 বছর যাবৎ হজ করি, কিন্তু আমার আল্লাহ একটা হজ কবুল করে নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন। এ মুহাম্মদ বিন হারুন, তুমি এত আল্লাহর নিকটে পৌঁছাইছো, আমার নাম বাইজিদ, তাও তুমি জানতে পারেছ, আর কি জন্য তোমার হজ কবুল হইতেছে না তুমি কি তা জানো নাই? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলতেছেন, বাইজিদ কি জন্য হজ কবুল হইতেছে না ভাই আমি জানি, কিন্তু সে রোগের ওষুধ এই দুনিয়াতে নাই। তার মানে কি জানেন? তিনার মা ইন্তিকাল করেছেন। মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ কোন এক সময় আমার স্ত্রীর রন্ধন কাজে ব্যস্ত ছিল, আমি আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমার মা ধাক্কা খেয়ে আমার মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই সন্তান আমাকে কষ্ট দিছে, আল্লাহ যে সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি, ওগো আল্লাহ নিজে না খেয়ে আমার সন্তানকে খাওয়াইছি, নিজে না জিনিস না খেয়ে আমার সন্তানকে মোহাব্বত করে খিলাইছি, ওগো আল্লাহ আমার এই সন্তান আমাকে কষ্ট দিছে, ওগো আল্লাহ আমার দোয়াখানা কবুল করে নেন। বলেন তো ভাইয়েরা, মায়ের দোয়া যদি কবুল করে, বদদোয়া যদি কবুল করে, বলেন তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে কি করে না? এ ভাই করে না? মা যদি বদদোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি,
আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোনো জানাই আমায় নিলা না। পথে বইরা কান্দি গো আমি, নাই যে ঠিকানা। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখ নিয়া মুনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের পিতামাতা জীবিত আছে, যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত এই দুনিয়াতে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরে তোমরা নিজ মাতা পিতার প্রতি সুন্দর ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মহাব্বত করো। বলেন তো ভাইরা, এই আদেশ করেছেন কে? আল্লাহ নিজেই বলেছে। আর আজকে এই মা বাপ বুড়ি হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, এখন আপনি আমি বুঝতেছি না। আরে মুসলমান বাজান, এ মা যেদিন একদিন মারা যাবে, সেই দিন বুঝে আসবে কত বড় নিয়ামত তোমরা হারাইছ। এরে বন্ধুরে, দাঁত, তাতে দাঁতের মর্যাদা আমরা এখন বুঝতেছি না। দাঁত যখন আপনার একটা পড়ে যাবে, সেদিন আপনার বুঝে আসবে, হায় রে কত বড় একটা নিয়ামত আমি হারাইলাম। মুহতারাম হাজরিন, এখন আপনি বুঝতেছেন না, কদর করতেছেন না, তাদেরকে ভালোবাসতেছেন না। সুন্দরী বউ পেয়ে মা বাবাকে আমরা ভুলে গেছি। যে মা বাবা আমাকে আপনাকে কষ্ট করে বড় করছে, আজকে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা আপনার আমার জন্য জান্নাত, এই মা বাবা আপনার জন্য জাহান্নাম। কারণ কি বলেন তো ভাইরা? কারণ হলো, যে পিতা মাতাকে সেবা করে, মহাব্বত করে, ভালোবেসে যদি আপনি সেবা করতে পারেন, ওই মা বাবা ওই সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যে মা বাবাকে জীবিত পেয়েও আমরা সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারিনি, ওদের জন্য জাহান্নাম। হায়রে মানুষ আমরা, হায়রে মানুষ কত টাকা খরচ করে ভাই হজ করতে যায়, বৃদ্ধ মা বাবা ভিক্ষা করে খাইতেছে। আপনি সন্তান হিসাবে একটা বারো খবর নিচ্ছেন না। যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আজকে তো এমনিতে আমি এতিম হয়ে গেলাম। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভালো করে তোমার মাকে একটু বলো না, তোমার বাবার লাশটা যেন বের করে দেয়। আমরা নবীজির সাহাবীরা তোমার বাবাকে একটু গোসল করাবে, কাফনে কাপড় পরাবো। এরে মুসলমান বাজান, দিলটা নরম করে দেবেন, চোখের পানি পড়ে কিনারে বাবা। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভালো করে
তোমার মাকে যে একটু বলো না, তোমার বাবাকে একটু যেন বের করে দেয়, তোমার বাবাকে গোসল করাবো, কাফনে কাপড় পরাবো, দাফন কাফন শেষ করে দেব। এ মুসলমান বাজান, লাশ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জানাজাতে দাঁড়িয়ে গেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাজা যখন নিয়ত বাঁধবেন, তিনবার নামাজ ছেড়ে দিয়েছেন। কয়বার? তিনবার নিয়ত ছেড়ে দিছেন। হযরত আবু বকর নিয়ত ছেড়ে দিছেন, পিছন থেকে একজন সাহাবী বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তিনবার নামাজ ছেড়ে দিছেন, কারণ কি বলেন একটু। হযরত আবু বকর ডাক দেয়া বলতেছেন, এ নবীজি সাহাবীরা শোনো শোনো, আমি যখন প্রথমবার তাকবীর দিলাম, আমি ভালো করে নজর করে দেখলাম এমনি তো ব্যক্তির কাফনের কাপড় ভিতরে কি যেন নড়াচড়া করতেছে।